আম্মু, 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 কই তুমি? মা, আমি এক্সাম দিতে গেলাম। হ্যাঁ, তুমি না আজকে নানু বাসা যাবা? যাবা না? না রে, আজকে শরীরটা ভালো লাগতেছে না। আর তুই ভালো করে পরীক্ষাটা দিস। টেবিলে খাবারগুলো রাখা আছে, খেয়ে নিস। না, আমি এখন খেয়ে বেরোচ্ছি না, বিকেলে এসে খেয়ে নিবো। হ্যাঁ, আর এমনিতে এক্সামে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি দরজাটা লাগাই দাও। ওই মামা, ধানমন্ডি যাবা? ধানমন্ডি কয় নাম্বার? ধানমন্ডি 27। না মামা, জ্যাম, ওইদিকে যাবো না। মামা চলেন, আমি যাব। হ্যাঁ হয়েছে, তোমাকে নিয়ে গেলে আজকে আমার আর এক্সাম দেওয়া লাগবে না। মামা তুমি চলো না, এক্সামের সময় যেতেছে, পাড়া দিব না কিছু, চলো। কইলাম তো যাবো না। হ্যাঁ রাফি বল। আরে বলিস না দোস্ত, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, রিক্সা পাচ্ছি না। কি কস? আচ্ছা ঠিক আছে, স্যার যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি যে রাস্তায় অনেক জ্যাম, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা, আয় মামা তাহলে তুমি চলো। আর মামা একটু তাড়াতাড়ি চালাও না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এমনি চাললে তো আমি পরীক্ষা দিতে পারবো না, তাড়াতাড়ি যাও। এই মামা, এটা কি তোমার হাই স্পিড? একটু জোরে চালানো যায় না? একটু জোরে যাও প্লিজ। আবার কি হইলো? মামা, রিক্সার চেনটা পড়ে গেছে, আপনি একটু বসুন, আমি চেনটা ঠিক করে নিই। ধ্যাৎ, তোমার জন্য আজকে আমার এক্সামটা দেওয়া হবে না, এজন্য তোমার রিক্সায় আমি উঠতে চাই। মামা, ভাড়া তো 50 টাকা। মানে ভাড়া 50 টাকা? এমনি দিদি অনেকখানি লেট করাই দিছো আমার এক্সামে, এখন আবার ভাড়া 50 টাকা? এখন বেশি কথা বলবো, তোমার 1 টাকাও দিব না। এই তোমাদের না বলছি এদিক ওদিক তাকাবে না, কথা বলবে না, তারপরে স্যার, কথা আমি কি বলছো? আসতে পারি? না, আপনি আসতে পারেন না। আপনাকে তো আমি চিনি না, আপনি কি আমার ক্লাসের স্টুডেন্ট? জি স্যার। স্যার রাস্তায় অনেক জ্যাম ছিল স্যার, এই জন্য একটু লেট হয়ে গেছে। আমরা সবাই জানি প্রতিদিন রাস্তায় জ্যাম থাকে, এই জন্য 30 মিনিট আগে বেরোতে পারতেন। আর জ্যামের কমপ্লেন আমাকে দিয়ে লাভ নাই, সরকারকে দেন। স্যার আমি আসলে বুঝতে পারিনি, এমনটা আর হবে না স্যার, প্লিজ প্লিজ। আপনি আজকে আর এক্সাম দিতে পারতেছেন না, এইটা আমার শেষ কথা। যান, বেড়ে যান। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, এটা আমার লাস্ট সেমিস্টার, রিটেক গেলে আমি অনেক ঝামেলায় পড়ে যাবো, প্লিজ স্যার। আপনাকে বলছি বের হয়ে যেতে, সো বের হয়ে যান। এমনিতেই 30 মিনিট লেট হয়ে গেছে, আর 30 মিনিটে লেখেও আপনি পাস করতে পারবেন না। যান বাসায়, যে নেক্সট এক্সামের প্রিপারেশন নেন। বাহ, আমার পরীক্ষাটায় বাস দিয়ে এখন সে বসে বসে ঘুমাচ্ছে। আর আমি তোমার তো ভাবছিলাম আমি পাবোই না, তোমার কারণে আমি আজকে পরীক্ষাটা দিতে পারলাম না। এখন আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। চুপ করে আসো কেন? এখন তো চুপ করে থাকবে। আচ্ছা আমার যেখান থেকে নিয়ে আসছো ওখানে নামাই দাও, যাও। এখন জোরে চালায় কি হবে? যখন জোরে চালানোর দরকার ছিল তখন চালায় নাই, এখন পরীক্ষাটাই মাটি করে দিছে আমার।
তখন 20 টাকা কম দিছিলাম না, ওটা সহ 70 টাকা রাখো। না মামা, সমস্যা নাই, আপনি 30 টাকাই দেন। রাখতে বলছি, রাখো। মা, 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 আম্মু, মা, 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 আমার আম্মু তো কথা বলতেছে না। আমি বাসায় এসে দেখি আম্মু পিছনে নিচে পড়ে আছে। আম্মু কথা বলতে, তুই জলদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমার বাসায় দিতে আয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভাগ্য ভালো সময় মতো আমাদেরকে খবর দিয়েছেন। আপনার মায়ের শ্বাসজনিত সমস্যা ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, এখন উনি শ্বাস নিতে পারতেছে। এখন আমরা ধীরে সুস্থে হাসপাতালে পৌঁছাইতে পারবো, ভয়ের কোনো কারণ নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। মামা, আমার খুব খারাপ লাগতেছিল, আপনি আমার কারণে পরীক্ষা দিতে পারেন নাই, তাই আপনার সাথে আবার আমি দেখা করতে আইছি। যদি আমার মাফ করে দিতেন, আমার খারাপ লাগাটা একটু কমতো। আমার ভুলের কারণে আপনি পরীক্ষা দিতে পারেন নাই মামা, আমার মাফ করে দেন। আপনি এগুলো কি করতেছেন? আপনার একটা ভুলের কারণে আজকে আমার মায়ের জীবনটা বেঁচে গেছে বাবা।
আমাদের আশেপাশের মানুষ যারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি কাজে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, তাদেরকে আমরা প্রতিনিয়ত অপমান, উপেক্ষা, অবজ্ঞা করে আসছি। কখনো কি ভেবে দেখেছেন তাদেরকে একটা ধন্যবাদ দিলে তারা কতটা খুশি হন? মুখের একটা শব্দই তো, ইচ্ছে করলেই তো বলতে পারি ধন্যবাদ।